সম্পূর্ণ বেসিক বেসিক যারা জানবে না তারা সহজে অঙ্কটি পড়ে পড়ে একটা পর একটা লাইন করে ফেলতে পারবে। দিস ইজ দ্য পাওয়ার অফ লসাগু করবে 1 সেকেন্ডে, চোখে দেখে, চোখে মানে যত চোখে দেখবে না লসাগু করবে চোখে। ওয়েলকাম স্টুডেন্টস, আজকে আমরা পিওআইকিউ সিরিজে 3rd নাম্বার দিনে উপস্থিত হয়ে গেছি। তোমরা বিগত বছরের পিওআইকিউ সিরিজের টাইপ ওয়াইজ কোশ্চেন আমাদের এই চ্যানেলটির মাধ্যমে পেয়ে যাবে। তাহলে বেশি কথা না বলে আজকের অঙ্ক শুরু করা যাক। তাহলে তোমরা প্রথম অঙ্কটি দেখতে পাচ্ছ। আজকে যে টাইপটা করব, আজকে টাইপ ওয়াইজে আমি সিরিজটি চালাচ্ছি। রেলের যে টাইমের ওয়ার্ক থেকে যে কোশ্চেনগুলি আসে সেই টাইপ ওয়াইজ আজকে 3rd টাইপ, বলতে গেলে 3rd হবে না তো, 2nd টাইপে উপস্থিত হয়েছি। 2nd টাইপে কি, কিসের টাইপ এটা? এটা হলো টুগেদার উইথ। এটা টাইপটার নাম কি? টুগেদার উইথ। তাহলে টুগেদার মানে একজন কাজ করবে না, এখন আরেকজন আসবে কার সাথে সাথে, বুঝতে পারলে? তাহলে বেশি দেরি না করে অঙ্কটি তোমরা দেখো, পড়ো কি বলছে। এখানে একটু ভালো ক্যালকুলেশনের অঙ্ক, কিন্তু লাস্টের দিকে ক্যালকুলেশন একদমই নেই। এখানে বলেছে আনমোল ক্যান, তাহলে আনমোল একা কাজটি কত কত করে 25 ডেজে, ঠিক। গরিমা প্লাস আনমোল দুইজনে আসবে, এখন টুগেদার মানে আরেকজনকে নিয়ে আসবে। দুইজনে কাজটি কত কত দিনে? 15 ডেজে, বুঝতে পারছো তো? আর লাস্টে কি আসলো? আনমোল আর আসিমা। আনমোল আর আসিমা বলে একজন আছে, সে আসলো। সে কতদিনের কাজটি করলো? 20 ডেজে। এখন আমাদের কি করতে হবে? এলসিএম বার করে তাদের টোটাল ওয়ার্ক বার করতে হবে। আগের দিনই শিখেছি, 2 দিন ধরে টাইমের ওয়ার্ক করছি। তাহলে এটা কত হবে? এলসিএম 300, কোনো মুখস্থ না, 25 এর মাল্টিপালস দেখতে হবে। দেখো এখন সব থেকে আমি কি শিখেছিলাম, এলসিএম মানে লসাগু এভাবে করবো না, এভাবে করবো না। আমরা দেখবো বড় সংখ্যাটাই কোনটি। 25 হলো বড় সংখ্যা, শান্তভাবে একটু দেখো। 25 হলো বড় সংখ্যা। এখন বড় সংখ্যার মাল্টিপালস দেখবো, মানে যেটা 15 দিয়ে কাটাকাটি যাবে এবং 20 দিয়েও কাটাকাটি যাবে। এখন 25 10 যা কত? 250, ঠিক আছে। 11 যা তো হবে না, 12 যা 25, 12 যা হলো 300। 25 এর টেবিলটা আমার অনেকটাই মুখস্থ আছে। তাহলে 25 12 যা 300, তাহলে 15 2 যা কত? 30 হয়ে গেল। কি করছি এটা? আমি ডিভিশন দিচ্ছি, মানে মনে মনে ডিভিশন দিচ্ছি। 300 কে 15 দিয়ে ডিভিশন কেন দিচ্ছি? কারণ এগুলা এফিসিয়েন্সি বার হচ্ছে। এফিসিয়েন্সি বার করার সময় কি করতে হয়? টোটাল ওয়ার্ককে তাদের ডেজ দিয়ে ভাগ দিয়ে দিতে হয়, তাহলে কি হচ্ছে? আমাদের এফিসিয়েন্সিটা বাড়িয়ে যাচ্ছে। তাহলে এই দুজনের এফিসিয়েন্সিটা কিভাবে বার করবো? তাহলে এটা কাটা, তাহলে 15 এফিসিয়েন্সি আসলো, ঠিক আছে। এখন কোশ্চেনটি তোমরা ভালো করে পড়লে তোমরা বুঝতে পারবে এখানে গারিমা এন্ড আসিমা এই দুইজন এফিসিয়েন্সি লাগবে। কেন? কারণ তারা কত দিনে কাজটি করবে সেটা বলছে। তাহলে দুজনের এফিসিয়েন্সি কিভাবে বার করবো? একজনের এফিসিয়েন্সি দেওয়া আছে 12, দুইজনের এফিসিয়েন্সি যদি 20 হয় আর একজনের যদি 12 হয়, তোমরা বলো বাচ্চাদের অঙ্ক, তাহলে গারিমার এফিসিয়েন্সি কত হবে? তাহলে জি কত হবে? বলো স্যার এটা তো মাইনাস করলে অঙ্কটি হয়ে যাবে, বড়টার থেকে ছোটটা মাইনাস করব। আসলো কত? 8। আর আসিমার এখন এফিসিয়েন্সি বার করব। এখন আনমোলের এফিসিয়েন্সি কত? 12। আসিমার কত? তাহলে দুইজনের যদি 15 হয়, একজনের যদি 12 হয়, তাহলে কত আসবে? 3। এটা হলো এফিসিয়েন্সি। তাহলে বলছে দুইজনে কত দিনে কাজটি করবে, তাহলে দুইজনের এফিসিয়েন্সি কি হবে? যোগ হবে। 8 3 11, তাহলে এটা কি 11 হয়ে গেল না? এটা কেন ভাগ দিলাম? কারণ আমরা যখন ডেজ বার করব তখন টোটাল ওয়ার্ককে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করব। তাহলে এটাই অ্যান্সার। কত নম্বর অপশন? সি। অঙ্কটি বুঝতে পারলে একটু ভালো অঙ্ক, এই টাইপটাই আজকে আমরা কভার করার চেষ্টা করব। তোমরা সম্পূর্ণ টাইপ ওয়াইজ চ্যানেলটিতে পাওয়ার জন্য আমাদের রেগুলার ক্লাসগুলি ফলো করবে। যত রেগুলার থাকবে ততই দেখবে সব টাইপ কভার হয়ে যাচ্ছে। তাহলে আর কোনো বই করার তোমাদের দরকার নেই। পরীক্ষার আগে শুধু এই কয়েকটি অঙ্ক প্র্যাকটিস করে চলে যাবে, তাহলেই হয়ে যাবে। তাহলে পরের অঙ্কটি দেখে নেওয়া আগের দিনের টাইপের মতনই একটুখানি। তাহলে পরের অঙ্কটিতে কি বলেছে? ABC ক্যান পিস অফ এ ওয়ার্ক 20 30 এবং 60 ডেজ। এটা তো একদম বেসিক টাইপের অঙ্ক, আগের দিনের টাইপের অঙ্কটা। 20 ডেজ, বি করে কত? 30 ডেজ। তোমরা কোশ্চেনটি পড়ো, আমি কিন্তু এখান থেকে কোশ্চেনটি দেখছি। আর সি করে কত? 60 ডেজ, ঠিক আছে। তাদের কি করবো? এফিসিয়েন্সি বাড়বো। কেন এফিসিয়েন্সি বার করবো? হ্যাঁ, এখানে একটা লাস্ট লাইনে টুইস্ট আছে। দেখো, ইন হাউ মেনি ডেজ এ কমপ্লিট দ্য ওয়ার্ক ইফ হি অ্যাসিস্টেড বাই বি এন্ড সি অন এভরি 3rd ডে। এই লাস্ট লাইনটা একটু পড়বে। টাইপ চেঞ্জ হয়েছে, কিন্তু আগের টাইপে থাকবে না বেশিরভাগই অঙ্ক। তাহলে এটা এলসিএম নিব। 60 কেন এলসিএম নিলাম? এটা করতে করতে আসবে। মানে এখানে বড় সংখ্যাটা কি দেখো তো, 60 না? বড় সংখ্যাটা যদি লিখি, 20 তেও কাটাকাটি যাচ্ছে, 30 তেও কাটাকাটি যাচ্ছে, 60 তেও কাটাকাটি যাবেই। বুঝতে পারলে কত সহজ? মানে তাহলে 60, তাহলে 20 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 একে 6। মানে বুঝতে পারলে কি করলাম আমি? এটা এফিসিয়েন্সি বার করলাম, কিচ্ছু না, এটা দিয়ে ডিভিশন করলাম ডাইরেক্ট আমি, ঠিক। ডিভিশন করলাম, তাহলে এফিসিয়েন্সি বার হয়ে গেল। এখন আমি যেটা বুঝাবো, লাস্ট লাইনটা যেটা বুঝাবো, এখানে 3rd ডেতে এ আর বি আসে, কার হি অ্যাসিস্টেড বাই বি এন্ড সি অন এভরি 3rd ডে।
মানে বি আর সি অ্যাসিস্ট করবে কাকে, এ কে। মানে এ প্রথম দিন কাজ করলো একা, দ্বিতীয় দিনে একা কাজ করলো, তৃতীয় দিনে তিনজনে আসলো। জায়গাটি বুঝছো? এ প্রথম দিনে একা কাজ করলো, সেকেন্ড দিনে একা কাজ করলো, তৃতীয় দিনে তিনজনে কাজ করলো। তাইলে 60 কাজ কত দিনে করবে? একদম শর্ট অ্যাপ্রোচে, তোমাদের বেস্ট অ্যাপ্রোচে তোমাদের অঙ্কটি করে দেখাবো আমি। তাহলে এ কত দিন এফিসিয়েন্সি কত, 3 অংশ কাজ করলো, মানে একদিনে করলো 3। এ আবার আরেকদিনে করলো 3। তিনজনে কত কাজ করে, 3 2 5 আর 6 কাজ করে। তাহলে তিনজনে কত কাজ করে, 6। তাহলে আগের দিনে টাইপটা থেকে মনে করার চেষ্টা করো। তাহলে 3 দিনে কতটুকু কাজ করবে, 3 ডেজে কাজ করবে কতটুকু, 6 3 9 9 10 11 12, তাহলে 12 অংশ কাজ করবে। কিন্তু আমাদের কাজ কতটুকু করাতে হবে, 60 কাজ করাতে হবে, কারণ এটা হলো টোটাল ওয়ার্ক। তাহলে 60 করতে গেলে এটার সাথে কত ইনটু করতে হবে, 5। এটার সাথে যদি 5 ইনটু করি তাহলে এটার সাথে 5 ইনটু করবো। এই টাইপটা কিন্তু আমি আগের দিন করাচ্ছি। যারা যারা আগের দিনের টাইপটি দেখো নাই না, তারা একটু আগে যাও বা পিন কমেন্টে দেওয়া থাকবে ওই ভিডিওটি তোমরা দেখো, তাহলে এই টাইপটা বুঝে যাবে। 3 5 15 ডেজ, 5 12 60, তাহলে 15 ডেজ টাইম লাগবে। তাহলে কত নাম্বার অপশন, এ। এ ফর কি, থাক আর বললাম না, এ ফর কি। তাহলে 15 নাম্বার টাইপটা হয়ে গেল। তাহলে এই টাইপটি বুঝতে পারলে, এখন যে টাইপের অঙ্কটি করাবো সেটা সব থেকে বেশি, মানে এসএসসি, রেলওয়ে আর ব্যাংকিং, এই তিনটে পরীক্ষাতে বলতে গেলে এই টাইপটি প্রচুর পরিমাণে আসে। মানে 4টা শিফটের মধ্যে 3টে শিফটই এই টাইপের অঙ্কটি তোমরা একটা না একটা অঙ্ক দেখতে পারবে। তাহলে এই অঙ্কটি তাহলে কি বলছে, আবার টুগেদারই অঙ্ক কিন্তু একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে করতে হবে। এটাই সব থেকে সহজ কিন্তু বলতে গেলে। তাহলে Arjun alone can do a work in 12 days and Bhim alone can do a work in 15 days. With the help of the Chetan, they work together in 5 days. তাহলে কি বলছে, হাউ মেনি ডেজ উইল চেতন অ্যালোন টেক টু দা ওয়ার্ক। একদম সোজা, মানে আগের টাইপটাই বলতে গেলে, এটা না, পরের টাইপটা প্রচুর পরিমাণে আসবে। এই টাইপটাও আসে। এ কত, 12 ডেজ, একসাথে প্র্যাকটিস করো আমার সাথে। অ্যান্ড ভীম কাজ করে কত দিনে, 15 ডেজে। তাইলে উইথ দ্য হেল্প অফ চেতন দে টুগেদার ওয়ার্ক কমপ্লিটেড, তাহলে তিনজনই কাজ করবে, এ বি অ্যান্ড সি। তিনজনই কত দিনে কাজ করবে, 5 ডেজে। তাহলে এটা এলসিএম করো কত, 15। দেখো সব থেকে বড় সংখ্যা কি, 15। এখন 15-র বড় সংখ্যা দেখতে হবে। 60 যদি ধরি, কেন 60 দিলাম, কারণ দেখো 15 4 15 60, মানে 4 হলো এফিসিয়েন্সি, 5 12 60, 5 একে 5 5 দুগুণে 10, 5 12 60। এটা কিভাবে করলাম, এলসিএমটা, মানে বড় সংখ্যাটাকে কি করতে হবে, বড় সংখ্যাটার মাল্টিপ্লাস দেখতে হবে। মানে বড় সংখ্যাটা মাল্টিপ্লাস দেখতে এমন একটা মাল্টিপ্লাস দেখতে হয় যেটাতে 12 দিয়ে কাটাকাটি যাবে এবং 5 দিয়ে কাটাকাটি যাবে। বুঝতে পারলে, ছোট ছোট সংখ্যা দেওয়া আছে, এটা তোর অঙ্ক করতে করতে না এটা এসে ওর আইডিয়া কোনটা দিয়ে কাটাকাটি যাবে। তাহলে এগুলা কি হলো, এফিসিয়েন্সি। তাহলে তিনজন এফিসিয়েন্সি যদি 12 হয়, একজনের যদি 5 হয়, আলাদা করে বার করলাম, এর দেওয়া আছে 4, তাহলে টোটাল কত হলো, 5 4 9। তো তিনজনের যদি 12 হয়, দুইজনের যদি 9 হয়, তাহলে একজনের কত হবে বলো, 3 হবে না, মাইনাস করে দিলাম, বড়টা থেকে ছোটটা মাইনাস করলাম, তাহলে 3 বাড়ে গেল। তাহলে আমি কি বলছে, হাউ মেনি ডেজ উইল চেতন, তাহলে 3 দিয়ে কাটাকাটি যাবে, 3 দুগুণে 6 3 কে 3, 20 ডেজ। এ অপশন। তাহলে বুঝতে পারলে কত সহজে, একদম বেশি আগের টাইপটার মতনই প্র্যাকটিস করা হলো। ঠিক আছে, তাহলে পরের অঙ্কটি যাওয়া যাক। পরের অঙ্কটি হবে সব থেকে টুগেদার যে টাইপটা আছে না, এই টাইপের কোশ্চেনটা সব থেকে বেশি আসে। আগের টাইপটা তো আসেই, প্লাস এই টাইপটা আরো বেশি পরিমাণে আসে। তাহলে এখানে কি বলছে, তোমরা কোশ্চেনটি পড়ো, আমি কোশ্চেনটি পড়ি। এ প্লাস বি টুগেদার ক্যান ফিনিশ এ পিস অফ এ ওয়ার্ক ইন 10 ডেজ। তাহলে এ প্লাস বি কত দিনে কাজ করে, 10 ডেজে। বি প্লাস সি কত দিনে কাজ করে, 15 ডেজে। এন্ড এ প্লাস সি তিনজনের কত, ডাটা সহজ দেওয়া আছে, 18 ডেজে। তাহলে তাদের কি এফিসিয়েন্সি বার করতে হবে আর টোটাল ওয়ার্ক বার করতে হবে। টোটাল ওয়ার্ক বার করতে গেলে কি করতে হয়, তাদের তিনটার এলসিএম বা লসাগু করতে হয়। লসাগু কত, দেখো দুইটি 5-এর মাল্টিপল না, তো এটাকেও এমন একটা সংখ্যা, মানে বড় সংখ্যা এটা না, এটাকেই তো এটারই মাল্টিপলস দেখবো, মানে গুণিতক দেখবো, যেটা এটাতেও কাটাকাটি যাবে, এটাতেও কাটাকাটি যাবে। এখন কিভাবে আন্দাজ করবো কত গুণিতক হতে পারে, এখন দেখবো। এটা দেখো, এটা হলো দুইটাই হলো 5-এর মাল্টিপলস, মানে 5-এর গুণিতক। তো এটাকে 5-এর গুণিতক হতে হবে। তাহলে 18-এর সাথে যদি 5 ইন্টু করি, 5 আর 40 শূন্য হাতে 4, 5 5 4 90 আসে না, তাহলে 90 হলো এলসিএম। এই অ্যাপ্রোচে আমরা যাবোই না, আমরা ডাইরেক্ট অ্যাপ্রোচ করব। দেখা মাত্রই, চোখে দেখা মাত্রই এলসিএম করব। মানে যতই তোমরা প্র্যাকটিস করবে ততই এলসিএম দেখবে সহজ থেকে সহজতর হয়ে যাবে। আমাদের সাথে যুক্ত থাকো, তাহলে এই বেস্ট অ্যাপ্রোচগুলি তোমরা শিখতে পারবে। তাহলে পরের অঙ্কটিতে এই এফিসিয়েন্সি কি বলছে, তাহলে এফিসিয়েন্সি কত হবে, 9। একদম এখন আর ডাইরেক্ট আর বলবো না, 5 6 90, তাহলে 5 হয়ে গেল, এফিসিয়েন্সি বাড়ে গেল। এখন দেখো তিনজন এফিসিয়েন্সি প্লাস করতে হবে, কেন, কারণ তিনজনে তার একসাথে কত দিনে টুগেদার বলেছে, একসাথে কত দিনে কাজটি করবে। মানে একসাথে কাজটি করতে গেলে কি করতে হবে, দুইটা যোগ করবো, সবগুলার যোগ। এখন বলবো স্যার এখানে 2 কেন লিখলেন, এটা প্লাস কেন করলেন, এটা তো প্লাস করবোই, তিনজনেরটা বলছে তিনজন এফিসিয়েন্সি প্লাস হবে। 9 6 15, 15 + 5 20,
এইটা দিয়ে এটাকে কাটবো, 10 আসলো। কি হচ্ছে কিচ্ছু বুঝতেছি না, দাঁড়াও। দেখো দেখো, এ কয়বার আছে? দুইবার। বি কয়বার আছে? দুইবার। সি কয়বার আছে? দুইবার। তাহলে দুইজনই সবাই যদি দুইবার করে থাকে তাহলে 2 কমন নিয়ে সবগুলোকে প্লাস করলাম। এখন এখানে কত আসলো? 10 20। তাহলে এই 2 দিয়ে এটাকে কাটলাম, মানে এটা কি সমীকরণ সমাধান করলাম। তাহলে এ বি সি এর মান কত আসলো? 10। তাহলে এখন তিনজনের টোটাল ডেজ কত লাগলো? 9 ডেজ। দেখো উত্তর পাও নাকি, দেখো কত নম্বরের অপশনে আছে? সি নাম্বার অপশনে আছে। বুঝতে পারলে? অঙ্কটি, এই টাইপের অঙ্কটি সবথেকে বেশি পরিমাণে আসে। রেল, ব্যাংক, এসএসসি যাই দেবো, এই টাইপের অঙ্ক 4টা শিফটের মধ্যে একটা না একটা, 2টা, 3টা শিফটে দেখতেই পারবে। ঠিক আছে, তাহলে পরের যে টাইপটা বলছিলাম, তোমরা যারা একটু কম বুঝেছো, মানে ফার্স্ট যারা করছো, মানে প্র্যাকটিস যারা করছো না, তাদের তো সহজই হয়ে যাবে, কিন্তু ফার্স্ট যারা করছো তাদের জন্য আবার এই টাইপের অঙ্কটি আমি আবার নিয়ে এসেছি, কারণ এই টাইপের অঙ্কটি সবথেকে বেশি পরিমাণে আসে। এই টাইপের অঙ্কটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো ভিডিওটি, তাহলে সব টাইপগুলো তোমাদের কাছে পুরো ক্লিয়ার হয়ে যাবে। মানে চোখে দেখা মাত্রই অঙ্কগুলি সলভ হবে। ওই সমস্ত কথা তো হয়ই, কিছু কিছু অঙ্ক সব কিন্তু চোখে দেখা মাত্র হবে না, কিছুতে একটু টাইম দিতে হবে। তাহলে 46, তাহলে 46 নম্বর অঙ্কটা কি বলছে? এ প্লাস বি, কোশ্চেনটি পড়ো, আমি এখান থেকে কোশ্চেন পড়ছি কিন্তু। 10 ডেজে করে, বুঝতে পারলে? আর বি প্লাস এটাও তো ভ্যালুটা সোজা দেওয়া আছে, কত? 20 ডেজে করে। সি প্লাস এ করে কত? 30 ডেজে। মুখে মুখে লসাগু করবে, তাহলে কত হবে? সব থেকে বড় সংখ্যা কে? 30। এখন 30 মাল্টিপল দেখবে, 3 দুগুণে 6, আবার 60 হবে। একই অঙ্ক হচ্ছে না তো? না। তাহলে এটা কত? 6, এটা কত? 3, এটা কত? 3 দুগুণে 6। বুঝতে পারলে? এখন আবার কত হবে? 2 এ প্লাস বি প্লাস সি। কেন বললাম? কারণ দুইবার করে এ আছে, দুইবার করে বি আছে, দুইবার করে সি আছে, এর জন্য 2 দিলাম। সবগুলা এ প্লাস বি প্লাস সি 2 দিয়ে কমন নিয়ে নিলাম। তাহলে তিনজন এফিসিয়েন্সি প্লাস করলে কত হবে? 6 3 9 10 11। বুঝতে পারলে? তাহলে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত হবে? 11। দুইটা যখন এখানে গুণ হিসেবে থাকে, সমান সমান চিহ্ন কি ব্রিজের ওই পাশে গেলে ডিভিশন হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। বুঝতে পারলে বস? তাহলে আমাদের কি বার করতে হবে বস? আমাদের বার করতে হবে এখানে টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক তো দেওয়াই আছে, আমাদের ডেজ বার করতে হবে। ডেজ বার করতে গেলে কি করতে হবে? কতদিনে কাজটি করবে তারা? তিনজন মিলে কতদিনে কাজটি করবে? 60 কে এটাকে দিয়ে ডিভিশন দিয়ে দিতে হবে, তাহলে 11/2। এখন এই ডিভিশনটা কিভাবে করবো স্যার? এগুলো তো ভগ্নাংশের ডিভিশন। ভগ্নাংশের ডিভিশন আরো সোজা। দেখো এইটা যখন এই পাশে যাবে না, ভগ্নাংশটা উল্টায় গিয়ে ডিভিশনটা উল্টায় গিয়ে ইনটু হয়ে যাবে। 6 × 2/11 হয়ে যাবে। যখন এই ডিভিশনটা উঠাবো না, এটা কি ইনটু হয়ে যাবে। এটা ভগ্নাংশে শিখাবো আমি। তাহলে কি হতো? 6 দুগুণে এবার 120/11। তো কত নম্বর অপশনে আছে? এ নাম্বার অপশনে আছে। দেখা যাচ্ছে তো অঙ্কটা? তাহলে বুঝতে পারলে কত সহজভাবে এই টাইপের অঙ্কটি প্র্যাকটিস করুন। এই টাইপে আমি 4-5টা অঙ্ক এনেছি, তোমরা পরপর আগের টাইপটার সেম টাইপের অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছো স্ক্রিনের মধ্যে। সেম টাইপ, কিন্তু একটু ভ্যালুটা আলাদা। সেম টাইপের অঙ্ক বারবার প্র্যাকটিস করবো, কারণ এটা সব থেকে বেশি পরিমাণে আসে। পি প্লাস কিউ, তাহলে কত দিনে কাজটি করবে? 9 ডেজে। কিউ প্লাস আর কত দিনে করবে? 12 দিনে। রেলের প্রিভিয়াস ইয়ারের ডাটাগুলো একটু সহজই থাকে যত দেখছি, কারণ সিজিএল এ যা যা আসছে এখন রিসেন্টলি টিসিএ যা করছে তা একটু কঠিন কঠিন ডাটা দিচ্ছে। পি প্লাস আর, তাহলে পি প্লাস আর কত? 18 ডেজে। দেখি এলসিএম নিব, টোটাল ওয়ার্ক বার করবো। এলসিএম করতে গেলে কত আসবে বলো? সব থেকে বড় সংখ্যা কত? 18। 18 টেবিল অনেকেই জানে না, ডাইরেক্ট করো, এইভাবে করো। যাও, তোমাদের জন্য একটা বললাম এভাবে। 9 দুগুণে 18, 9 একে 9, 12টা তো কাটাকাটি জানে, যা আছে সেম। 2 দিয়ে ডিভিশন দেবো, 2 1 2, 6 দুগুণে 12 1। 9 দুগুণে 18, 18 আর 6 কত? 6 48 8, হাতের 4, 6 4 6 4 10, 108। এখানে কত হয়ে যাবে? 108 লসাগু, মানে টোটাল ওয়ার্ক। তো 9 দিয়ে কাটাকাটি যাও, 9 1 যা 9, 9 এর থেকে 10 গেলে 9 9 2 যা। বুঝতে পারলে? তারপরে এটা কি হতে হবে? এটা হলো 9 12 যা 108, মানে 1 থেকে 20 পর্যন্ত তোমাদের টেবিলটা একটুখানি মনে রাখার চেষ্টা করতে হবে। আর 18 কত যা যায়? 18 6 যা। এই যে দেখো এখানে করলাম না, 18 6 যাবে, ডিভিশন করলে 18 6 যা যাবে। তাহলে আমাদের এখানে কি করতে হবে আবার? এটা একটু মুছে দিই নাকি? তাহলে এখানে কত? পি আসছে 2 বার, আর আসছে 2 বার, কিউ আসছে 2 বার। তাহলে এদিকে প্লাস করলে কত আসবে? 9 6 কত? 15। 15 প্লাস 12 কত হবে? 5 6 7, 1 আর 2 27। তাইলে কত হবে? পি প্লাস আর প্লাস কিউ এর এফিসিয়েন্সি কত হবে? 27/2। সেম টু সেম আগের ভগ্নাংশের অঙ্কটি করছি। তাহলে এটাকে কি করব? ডিভিশন দিয়ে দিব, এটাকে উপরে দিয়ে দিব। বুঝতে পারলি? কিছু বুঝতে পারলি কেন কেন উল্টাইলাম? কারণ এটা যখন নিচে গিয়ে উল্টে যাবে, নিচে যখন ইনটু হবে না, তখন এটাকে উল্টে যাবে। ডাইরেক্ট উল্টাই দিলাম আমি। তাই এখানে 3 তে কাটাকাটি যায়,
3 নং 27, 3 একে 3 তিরিকে 9, 3 6 18, তাহলে 3 তিরিকে 9, 3 একে 3, 3 দুগুণে 6, 3 দিয়ে কাটাকাটি করলাম জাস্ট, তাহলে 12 দুগুণে 24/3, তাহলে 24, 3 8 24, 8 অ্যান্সার আসছে। তাহলে বি আর সি কতদিনে কাজটি করবে? 8 দিনে করবে, কিন্তু আমাদের এই অঙ্কটিতে সেটা চাইনি। কেন বার করলাম? সেম টাইপের অঙ্ক, আগেরবারের অঙ্কের মতন, সুতরাং পুরোটা করে দেখালাম। 8 আসবে 3 জন মিলে যদি কাজটি করে তাহলে, কিন্তু আমাকে এখানে 3 জন মিলে কাজটি করতে বলেই নেই। কোশ্চেনটি ভালো করে পড়তে হবে। লাস্ট লাইনে কি বলেছে এখানে? এখানে তো একসাথে করতে বলেছে, তাহলে সি নাম্বার অপশনটা হবে। সি নাম্বার অপশনটা বলবে। আমি অন্য অঙ্কটা লিখে ফেলছিলাম, তাহলে অঙ্কটি কি হবে? সি নাম্বারে একদম সোজা একই টাইপের অঙ্ক চলছে। ঠিক আছে, আজকে তোমরা যে টাইপগুলি দেখলে প্রায় সেম টাইপের কিছু অঙ্ক আমি তোমাদের সামনে করালাম। তারপরে যে সব থেকে ইম্পর্টেন্ট একটা অঙ্ক, রিমেইনিং ওয়ার্ক। কি রিমেইনিং ওয়ার্ক? রিমেইনিং ওয়ার্কের অঙ্কগুলি কি বলছে? হ্যাঁ, রিমেইনিং ওয়ার্ক মানে কি? অবশিষ্ট কাজ। এই টাইপের অঙ্কগুলি অনেক প্রায় দেখবে, মাঝে মাঝে একটা দুটো দিয়ে দেয় এই টাইপের সাথে। রিমেইনিং ওয়ার্কের অঙ্কগুলি আমি পরের দিন আরো বেশি করে প্র্যাকটিস করবো। আজকে একটা ঝলক দেখো কিভাবে করতে হয়। যারা পারো তারা তো হয়েই গেল, আর যারা পারো না তারা দেখো একটু ভালো করে। এখানে কি বলছে কোশ্চেনটি পড়ো। a + b টুগেদার ক্যান কমপ্লিট এ পিস অফ এ ওয়ার্ক কত দিনে? 24 ডেজে। এখানে কিন্তু আলাদা আলাদা করে কত দিনে কাজ করবে এটা বলেনি। দে ডিড দিস ওয়ার্ক 18 days and then সি কমপ্লিট দ্য রানিং রিমেইনিং ওয়ার্ক ইন 10 days। মানে 18 দিন কাজ করেছে, তারপরে বাকি কাজ ওরা চলে গেল। তাহলে বাকি যে কাজটি সি করলো কত দিনে? 10 দিনে। ইন হাউ মেনি ডেজ এ বি সি ক্যান টুগেদার কমপ্লিট দ্য ওয়ার্ক। তাহলে তিনজনই আমাদের এফিসিয়েন্সি বার করতে হবে, বুঝতে পারলে? কিন্তু তিনজনের যদি এফিসিয়েন্সি বার করতে হয়, আমাকে সি একটা কাজ মানে টোটাল কাজ কি, সম্পূর্ণ কাজটি কত জানি না। সম্পূর্ণ কাজ কি বলছেন? 1/100% হয়। তাহলে এক অংশ কাজ সি কত দিনে করে সেটা আমরা জানি না, সেটি আমরা বার করব। তাইলে a + b কত দিনে কাজটি করে? 24 ডেজে কাজ করে। ঠিক আছে, একটা কাজ কত করে? 24 দিন। তাহলে এফিসিয়েন্সি কত? তাহলে তাদের এফিসিয়েন্সি কত? একদিনে কাজ করবে কত? 24 ডেজ। একদিনে কাজ করে। তারা কতদিন কাজ করলো? 18 ডেজ কাজ করলো। তাহলে 18 ডেজে তারা কতটুকু কাজ করবে? 18/24। এই জায়গাটা বুঝতে পারলে? একটু গড়ধারা অঙ্কের থেকে একটু বাইরে গিয়ে বেসিক দিয়ে অঙ্কটি ভালো হবে। অনেকে অনেকভাবে করায়, কিন্তু বেসিক দিয়ে এটা সহজ হবে, অনেকে বুঝতে পারবে। তাহলে দুইজনে কাজ করে কত? 24 দিনে কাজ করে। তাহলে তাদের এফিসিয়েন্সিটা এখান থেকে বার হয়ে গেল। একদিনে কাজ করবে কতটুকু? 1/24। কেন 1/24? কারণ সম্পূর্ণ কাজটি কত? এক, আমরা তো জানি না। 1/24 মানে টোটাল ওয়ার্ক বাই ডেজ। তাহলে এটা কি হয়ে যাবে? এফিসিয়েন্সি বাড়ে গেল। তাহলে 18 ডেজে কতটুকু করবেন? 18/24। 18 ডেজে কতটুকু অংশ কাজ করবে? এত পার্ট অংশ কাজ করবে। তাই এটাকে কাটাকাটি করো। এটাকে 8 আর 9, 4 5 6, 3 দিয়ে 3 3 6 18, 3 6 3 6 3 8 24। তাই এটাকে কাটবে 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 2/4 ডেজ। এটা কাটাকাটিটা মনে ভুল হচ্ছে একটুখানি, এখানে দেখিনি একটুখানি। 9 দুগুণে 18, 12 দুগুণে 24, 3 দিকে 9, 3 4 12। তাহলে অপশন 3/4 পার্ট অংশ কাজ করবে। এটা কিন্তু কত অংশ কাজ বার হলো, এটা কিন্তু ডেজ বার হলো না। কেন? কিভাবে বুঝবো? দেখো, দুজনে কাজ করে 24 ডেজ। ঠিক আছে, একজন এফিসিয়েন্সি, দুজন এফিসিয়েন্সি কত? এত। ঠিক আছে, একদিনে কাজ করে কতটুকু? এত। তাহলে 18 দিনে তারা কতটুকু কাজ করবে আমাকে বার করতে হবে। 18 দিনে কাজ করে 18 দিয়ে গুণ করে দিব। 1/24 কে 18 দিয়ে গুণ করলেই কত পার্ট অংশ কাজ করে? 3/4 পার্ট কাজ করে, সেটা বার হয়ে গেল। তাহলে রিমেইনিং কত? তাহলে রিমেইনিং পার্ট কত হলো? টোটাল কাজ কত? এক। টোটাল কাজ থেকে কতটুকু কাজ করে ফেলেছে? 3/4 অংশ কাজ হয়ে গেছে। তাহলে রিমেইনিং কাজ থাকলো কত? 1/4 অংশ কাজ থাকলো রিমেইনিং কাজ। এটা কে করবে? সি করবে। সি 1/4 অংশ কাজ করে কত দিনে বলেছে? 10 দিনে কাজ করে। আমাদের কতটুকু অংশ সি কে দিয়ে করাতে হবে? সম্পূর্ণ অংশ করে। তাহলে একটা কাজ মানে ওই কাজটি একটা কাজ করবে কত দিনে? 4 × 40 ডেজে করবে। আগে দিয়ে শিখেছি কিভাবে 40 আসলো। তাহলে এখন আমরা আগে কি জানি? প্রশ্নের মধ্যে বলা আছে কি a + b একটা কাজ কত দিনে করে? 24 ডেজে কাজ করে। বুঝতে পারলে? এখন এই দুইটা থেকে আমরা কি বার করতে পারবো? টোটাল ওয়ার্ক বার করতে পারবো। টোটাল ওয়ার্ক বার করার জন্য কি লসাগু করলো, তোমাদের একদম বেসিক ভাবে লসাগু করলাম। 24 2 × 12 দুগুণে 24, 4 5 20, 4 4 3 4 12, 4 দুগুণে 8, 3 5 15, 5 8 যদি 0 হাতে 4 8 8 4 12, 120। তাহলে এটা কত আসলো? 120 হলো তাদের টোটাল ওয়ার্ক। তাহলে এটাকে ডিভিশন দিয়ে দিই এখন এফিসিয়েন্সি বার করার জন্য। 0 0 3 4 12 5। তাহলে দুইজনের এফিসিয়েন্সি কত? একজনের 5, দুইজনের এফিসিয়েন্সি কত? 5, আর সি এর এফিসিয়েন্সি কত? 3। তাহলে আমাকে কি বলছে? ইন হাউ মেনি ডেজ এ বি সি টুগেদার ক্যান কমপ্লিট। তাহলে টুগেদার যখনই বলবে তখনই
প্লাস করে দিব এফিসিয়েন্সিটা, 3 জনের এফিসিয়েন্সি প্লাস করব, তাহলে আমাদের টাইম কত লাগবে, টোটাল ওয়ার্ক কত 120, তাহলে এফিসিয়েন্সি কত 8, তাহলে কত আসলে आंसर 8 কি 8 8 করতে পারো 9 10 11 12 5 8 40 15 ডেজ। একদম বেসিক ভাবে রিমেনিং ডেজ এর অঙ্কটি আমি তোমাদের সামনে করালাম। এই টাইপের অঙ্কগুলি পরের দিন প্রচুর পরিমাণে প্র্যাকটিস হবে। আরেকবার অঙ্কটি যারা বুঝো নাই তাদের জন্য আমি একটু শর্টে বলে দিচ্ছি। দুজনের একটা অংশ কাজ করে কত 24 ডেজ, তাদের এফিসিয়েন্সি বার করলাম। এফিসিয়েন্সি মানে কি, একদিনে কতটুকু কাজ করে, একদিনে কতটুকু কাজ করে বার হলো। তাইলে 18 ডেজে দুজনে কতটুকু কাজ করে, কারণ প্রশ্নের মধ্যে বলা আছে 18 ডেজে কাজ করবে। 18 ডেজে কাজ করে কতটুকু, 3/4 মানে ভাগ করে দিলাম। একদিনে যদি এত কাজ করে তাহলে 18 ডেজে নিশ্চয়ই বেশি অংশ কাজ করবে। তাহলে কি বেশি যখন করতে হয় তখন কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে 18 দিয়ে গুণ করে দিলাম 1/24 কে, তাহলে কাটাকাটি করে আসলে কত 3/4 পার্ট, এত অংশ তাদের কাজ করবে। তাই রিমেনিং পার্ট এইটা তো a প্লাস b মিলে করেছে, রিমেনিং কে থাকলো c, c করবে কত, টোটাল কাজ হলো 1, টোটাল কাজ থেকে কি রিমেনিং কাজটি বাদ দিয়ে দিলাম, তাহলে রিমেনিং ওয়ার্কটা বাড়ে গেল। টোটাল কাজ যতটুকু কাজ করেছে তার থেকে বাদ দিয়ে দিলে ততটুকু বাড়ে গেল। এইটা c করবে এত, কিন্তু আমার c এর কতটুকু বার করতে হবে, টোটাল কাজটি করাতে হবে। টোটাল কাজ করে কত 40 ডেজে, তাহলে a প্লাস b টোটাল কাজ করবে কত 24 ডেজে। এফিসিয়েন্সি বাড়ে গেল, একসাথে এফিসিয়েন্সি বাড়ে গেল, তাহলে টোটাল ওয়ার্কের সাথে যখন এফিসিয়েন্সিতে ভাগ করবো না দুজনে, তাহলে দুইজনে কত দিনে কাজ করবে বাড়ে যাবে। সম্পূর্ণ বেসিক যারা জানবে না তারা সহজেই অঙ্কটি পড়ে পড়ে একটা পর একটা লাইন করে ফেলতে পারবে। দিস ইজ দ্য পাওয়ার অফ দ্য বেসিক। তাহলে আজকে দুটি থাক, তোমরা আই থিঙ্ক ক্লাসটি ভালো করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত এখনো পর্যন্ত যারা আছো তারা দেখেছো। তাহলে যদি আমার কন্টেন্ট ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের আরো পরিমাণে সাপোর্ট করো, আর নোটিফিকেশন তো পাবেই। তাহলে ঠিক আছে, এভাবেই পড়াশোনা করতে থাকো আর আমাদের সাথে প্র্যাকটিস করতে থাকো। থ্যাংক ইউ।